যেটা হলো যে ক্লোজিং এর ক্ষেত্রে ইউ হ্যাভ টু আস্ক ফর দ্য সেল, তোমাকে চাইতে হবে টাকা, কেউ বলবে না তোমাকে, ঠিক আছে? এবং কখনো ওপেন এন্ডেড কোয়েশ্চেন ক্লোজিং এ করা যাবে। ওপেন এন্ডেড কোয়েশ্চেন মানে যেগুলোর অ্যান্সার যে কোনো কিছু হতে পারে। কেমন লাগলো আপনার প্রেজেন্টেশন? বলে খুব ভালো লেগেছে স্যার, আমি আপনাকে পড়ে যাবো, হয়ে গেল, তুমি আর কি করবে? বা কেউ বললো হ্যাঁ এরকম আমি শুনেছি আগে, ভালো, বেশ পয়সা, আমার না টাইম ঠিক করা যাবে। তো ওপেন এন্ডেড কোয়েশ্চেন করলে তোমার ক্লোজিং হবে না, ক্লোজ এন্ডেড কোয়েশ্চেন করতে হবে। ক্লোজ এন্ডেড কোয়েশ্চেন মানে যেটার অ্যান্সার তুমি যেটা শুনতে চাইছো সেইটাই তাকে দিতে হবে, এরকমভাবে কোয়েশ্চেন করা যায় যে আমি যেটা চাইছি তোমার অ্যান্সার, আমি এমন কোয়েশ্চেন করবো তুমি যে অ্যান্সার দিতে বাধ্য। এটা স্কিল। ক্লোজিং এ কি কোয়েশ্চেন করতে হয় সেটাও শিখতে হবে। ভুলভাল কোয়েশ্চেন করবে তোমার ক্লোজ হবে, প্রেজেন্টেশন করে যাবে, পরের পর প্রেজেন্টেশন হয়ে যাবে, জয়েনিং হয়, কারণ রং কোয়েশ্চেন। আমি তোমাদের 5টা কোয়েশ্চেন করবো, প্রত্যেকটার অ্যান্সার তোমরা ইয়েস দেবে, দেখবে। আচ্ছা, আপনি কি চান যে আপনার মেয়ে একটা ভালো ঘরে বিয়ে হোক? আপনি চান আপনার মেয়ে নিজের পায়ে ভালোভাবে দাঁড়াক, যাতে তার ভবিষ্যতে কখনো অসুবিধা না হয়? আপনি কি চান যে ভবিষ্যতে আপনি এবং আপনার হাজবেন্ড যখন আপনারা আর কাজ করতে পারবেন না, তখন আপনাদের যাতে পয়সা কোনো রকম অভাব না থাকে, এটা আপনি চান? আচ্ছা, আপনি কি এটা চান যে আপনার যে জামাই হবে, মেয়ের যে হাজবেন্ড, সে খুব ভালো একটি ছেলে হবে, ভদ্র ছেলে হবে? চান। আর আপনি কি চান যে আপনি বেস্টিজে যে বিজনেস ডেভেলপ করছেন, এই বিজনেসে আপনি অনেক সাকসেসফুল হন? আপনি চাইলেও না বলতে পারবেন না, এমনই কোয়েশ্চেন। এটা একটা স্কিল। এটা ক্লোজিং এ আমাদের এই কোয়েশ্চেন করতে হয় যে আমি তার থেকে যা অ্যান্সার চাইছি, আমার কোয়েশ্চেনটা সেরকম ভাবেই সাজানো হবে যাতে সে ওই আউটকামটাই দেয়, ওই অ্যান্সারটাই দেয়, অন্য অ্যান্সার দেওয়ার কোনো জায়গাই থাকে না। তাহলে আপনারা এতদিন ভাবুন যে আপনারা যখন প্রেজেন্টেশন করছেন, আফটার দ্যাট যখন ক্লোজিং এর টাইম আসছে, আপনারা কত ভুলভাল কোয়েশ্চেন করছেন। তোমার কেমন লাগে? রং কোয়েশ্চেন। তাহলে তুমি কি জয়েন করবে? রং কোয়েশ্চেন, রং কোয়েশ্চেন। এক ওপেন এন্ডেড কোয়েশ্চেন, দুই হচ্ছে আউটকাম, ইয়েস। তুমি কি জয়েন করবে? হ্যাঁ বলতে পারে, নাও বলতে পারে। তা না বলবে এরকম কোয়েশ্চেনই করবো না আমি। তো ক্লোজিং এ আমার কোয়েশ্চেন কি হবে? ইয়োর ভিউজ ফর্মে, যে আপনি দেখবে অপশন আছে, ইয়োর ভিউজ ফর্মটা দাও। এটা সাইন্টিফিক্যালি ডিজাইন করা ফর ক্লোজিং, ঠিক আছে, এমনি এমনি নয়। ইয়োর ভিউজ ফর্মে দুটোই অপশন দেওয়া আছে। ভেরি ইন্টারেস্টেড, রেডি টু গেট স্টার্টেড, মানে আমি খুব ইন্টারেস্টেড, আমি ব্যবসাটা শুরু করতে চাই। সেকেন্ড অপশন, উড লাইক টু ট্রাই প্রোডাক্টস, আমি প্রোডাক্ট ট্রাই করতে চাই। থার্ড অপশন কিছু নেই, আমি প্রোডাক্ট কিনবো না, জয়েন করবো না, এটা কোনো অপশানই দেওয়া নেই। তো কাস্টমার চুজই করতে পারবে না, কোনো অপশানই নেই। তোমায় হয় প্রোডাক্ট নিতে হবে, না তোমায় জয়েন করতে হবে, এর বাইরে তো অপশানই দেওয়া নেই। কি বুঝলি? তো হয় ডিটেল হবে, নয় জয়েনিং হবে। এরকম ভাবে তোমার কোয়েশ্চেন সেট করতে হয়। যখন তুমি ক্লোজিং এ কোয়েশ্চেন করছো, তখন তোমাকে এইভাবে কোয়েশ্চেন সেট করতে হয় যে আমি প্রেজেন্টেশনের পর এই এই কোয়েশ্চেন করব। এমন কোনো কোয়েশ্চেন করবো না যার অ্যান্সারটা আমার ফেভারেবল নয়, যার অ্যান্সার আমার ফেভারেবল নয়, এরকম অ্যান্সার আসতে পারে, এরকম কোনো কোয়েশ্চেন করবো। যেমন এই কোয়েশ্চেনটা, যে আপনি কি তাহলে জয়েন করবেন, এর অ্যান্সার না আসতে পারে, তো এই কোয়েশ্চেনটা করা যাবে। রং কোয়েশ্চেন ফর ক্লোজিং। তারপর হচ্ছে যে আমি তার কোয়েশ্চেন কিরকম ধরনের হতে পারে, এর সেট অফ কোয়েশ্চেন এখনো কিছু রেডি করা হয়নি, কিন্তু ক্লোজিং কোয়েশ্চেন আমি দিয়ে দেবো এরপর, ডিজাইন করছি। সেট কি ধরনের কোয়েশ্চেন করা যায়, যে আপনি মেনলি নর্মাল এসেন্সিয়াল প্রোডাক্টস নিয়ে জয়েন করতে চান, না হেলথ প্রোডাক্টস এসেন্সিয়াল প্রোডাক্ট মিক্স করে জয়েন? ইট ক্যান বি আ কোয়েশ্চেন।
যদি কেউ এই দুটো পরে বলে যে না, মানে সেই অপশনটাই রাখবো না। এই দুটোর পরে না, আমি তো আপনাকে কি জিজ্ঞেস করলাম হ্যাঁ, যে আপনি কি হেলথ প্রোডাক্টস নিয়েও জয়েন করতে চান, হেলথ প্রোডাক্টস নর্মাল প্রোডাক্টস মিলিয়ে জয়েন করতে চান, না শুধু এসেনশিয়াল প্রোডাক্ট ইউজ করে জয়েন করতে চান? আপনি এখানে না কি বলবেন? আপনি জয়েন করবেন কি করবেন না আমি তো জিজ্ঞেসই করলাম। আপনি জিজ্ঞেস করলে তবে না বলবেন। আমি তো এমন কোনো কোয়েশ্চেন জিজ্ঞেসই করবো না যাতে আপনি নেগেটিভ অ্যান্সার দেন যেটা আমার ফেভারেবল নয়। নেভার আস্ক এনি কোয়েশ্চেন টু দ্য প্রসপেক্ট which questions answer may be negatively favorable to you। মানে এমন কোনো প্রশ্ন আমি আমার প্রসপেক্টকে করব না যার অ্যান্সার আমার ফেভারেবলে নয়, এরকম কোনো অ্যান্সার আসতে পারে এরকম কোনো কোয়েশ্চেন করে না। তাহলে কোয়েশ্চেন করার সময় খুব সিনসিয়ার হতে হবে ক্লোজিং এর ক্ষেত্রে। আমরা যা খুশি ভাবি, এই মিটিংয়ে গিয়ে একরকম কোয়েশ্চেন করলাম, পরের মিটিংয়ে গিয়ে অন্যরকম মাথায় কোয়েশ্চেন এলো করলাম। প্রি প্ল্যান ক্লোজিং হতে হবে। যাওয়ার আগে থেকে ক্লোজিং সেট অফ কোয়েশ্চেন থাকে যে প্রেজেন্টেশন পরে এই কোয়েশ্চেনটা করবো, তারপর এইটা করবো, ওটাতে এই অ্যান্সার দিলে এইটা বলবো, সব থাকে। প্রফেশনাল যারা সেলিং করে, যারা প্রফেশনাল সেলস পার্সন হয় না, তাদের কাছে স্ক্রিপ্টেড কোয়েশ্চেন, এইটা ফার্স্ট কোয়েশ্চেন হবে, এর অ্যান্সার এটা হলে তার এগেনস্টে এই অ্যান্সার হবে। ওরা জানে। কারণ কি, তুমি যেই ভালো করে বোঝো, তুমি যেই ক্লোজিংয়ে ক্লোজ এন্ডেড কোয়েশ্চেন করছো তার আউটকাম লিমিটেড হয়ে যায়, হয় হ্যাঁ হয় না না হয়। ওপেন এন্ডেড কোয়েশ্চেন তো করাই যাবে না ক্লোজিংয়ে। ক্লোজ এন্ডেড কোয়েশ্চেনের অ্যান্সার হবে ইয়েস অর নো। তাহলে ইয়েস হলে তার এগেনস্টে কি বলবো, আর নো হলে তার এগেনস্টে কি বলবো, আগে থেকে আমার সেট করা হয়ে গেল। তো ক্লোজিং অনেক বেশি তোমার স্ট্রং। কেউ যদি এটাতে না বলে আমি তাহলে এইভাবে বলবো, যদি হ্যাঁ বলে তাহলে এটা। একটা কোয়েশ্চেন এটা হতে পারে, তাহলে তোমার পেমেন্টটা তুমি কার্ডে করবে না ক্যাশে করবে? টাকা চাওয়াটাও হলো না, অথচ আমার কাজটা হয়ে গেল। টাকা তো চাইলাম, টাকা চাইলাম কিন্তু ডাইরেক্ট করলাম না, অথচ হ্যাঁ, পেমেন্ট তুমি কার্ডে করবে না ক্যাশে করবে? আচ্ছা, তুমি কি কি টুলস নিয়ে জয়েন করবে? এখানে যে তিনটে টুলস আছে, এখন কোর ক্লাব একটা টুলস আছে, ইওর ভিউজ আছে, তুমি তিনটে টুলসই একসাথে নেবে না শুধু প্রেজেন্টেশন বইটা নিয়ে জয়েন করবে? জয়েন করবে কি করবে না আমি এই কোশ্চেনে যাবই না। তো এইগুলো হচ্ছে ক্লোজিং এর আমার স্ট্র্যাটেজি। সেকেন্ড হচ্ছে যে যখন তুমি কাউকে বাইরে মিট করছো, রাইট, অফিসে মিট করছো, বাইরে মিট করছো, সেক্ষেত্রে অনেক সময় কি হয় যে জয়েনিং ধরো 2000-3000 টাকার প্রোডাক্ট নিয়ে জয়েন করতে হয়। অনেক ক্ষেত্রে সে অত টাকা নিয়ে আসে না, যে আমি তত টাকা আনি নিয়ে আসি, সেক্ষেত্রে কি করবে? হ্যাঁ, ওই সে যদি মানে ওই ফার্স্ট কোশ্চেন ওটাই করবো, তাহলে কী কী প্রোডাক্টস নিয়ে স্টার্ট করতে যায়। আইদার নাহলে বলবো যে আপনি একটা টোকেন বানিয়ে দিয়ে কিছু একটা পারচেস করে নিয়ে আইডিটা ক্রিয়েট করে দিন, তারপর বাড়ি গিয়ে আপনার প্রোডাক্ট সিলেক্ট করে আপনি স্টার্ট করুন। আচ্ছা, এটা করতে পারো। বেস্ট অপশন হচ্ছে প্রেজেন্টেশনের বই, ইওর ভিউজ ফর্ম, এই টুলসগুলো স্টকে রাখা, টুলসটা দিয়ে দেওয়া, যে আপনি 150 টাকা দিয়ে টুলসটা নিয়ে নিন, বিজনেস টুলস, আর প্রোডাক্টগুলো সিলেক্ট করিয়ে নিন। আপনি বাড়ি গিয়ে অনলাইনে অর্ডারটা প্লেস করে দেবেন, বা আমি আপনার বাড়িতে যাচ্ছি সন্ধ্যেবেলা অর্ডারটা প্লেস করবো, বা কালকে আমি আপনার অর্ডারটা প্লেস করবো। ওইটা তো নাও করতে হবে, তার আগে আইডি খুলে একটা গ্রিন করে কেন না করবে? আপনি বিজনেস করবেন না, মানে ধরো ওকে আমি টুলসটাও দিলাম, ওই হ্যাঁ। টাইমে আইডি খুলিয়ে দিয়ে আমি বললাম যে একটা কিছু মানে বিল করে নিই, দেন আমি সেটা করতে পারো। আমি বলছি টুলসটা দিয়ে দেন। হ্যাঁ, সেটাই আমি বলছি, টুলসের সাথে ওটা কারণ টুলস দেখো, একটা সাবান সে কিনে নিল, প্রসপেক্টটা তো বোকা নয়, তারা চালাক। তাহলে আমার আইডি, আধার কার্ড দেবো, দুটো সাবান নিয়ে নেবো, আমি কাজ করবো। সাবান তো কিনলে গায়ে আসে তো ইউজ করে ফেলবে, টুলস তো গায়ে মারতে পারবে না, ভালো করে বলবো। তো টুলস নেওয়া মানে তার বিজনেস করার ইচ্ছে আছে, তবেই সে টুলসটা কিনছে। তাকে যদি বলে 100 টাকার সাবান পেস্ট নিয়ে জয়েন করুন, বলবে হ্যাঁ 100 টাকা সাবান পেস্ট জয়েন করে দিন, কাজ করবে না কিন্তু। ও জয়েনিং করে সাবান পেস্ট নিয়ে চলে গেল, তোমার হাত থেকে বাঁচার জন্য চলে গেল। তুমি বলে বাহ জয়েন করেছে, তারপরে তোমার বন্ধ হচ্ছে, আর ওর কোনো দায়ও নেই, কেন সাবান পেস্ট নিয়ে নিয়েছে, গল্প শেষ। কিন্তু টুলস তখনই লোক কেনে যখন সে বিজনেস করতে ইন্টারেস্টেড হয়, কারণ ওই প্রেজেন্টেশন বুকটা সে আর কোথাও কাজে লাগাতে পারবে না, তার বেস্টিজ বিজনেসই কাজে লাগবে।
এরপর তো ড্রিম অ্যাচিভার্সের স্টার্টার কিট আসছে, তখন স্টার্টার কিট দিয়ে জয়েন করিয়ে দেবে। ঠিক আছে, স্টার্টার কিট অন্য কোথাও কাজে লাগবে না, ওটা বিজনেসেই কাজে লাগবে, ফলে যে কিনছে তার মানে সে বিজনেস করবে। আর যখনই তুমি টুলস কেনার কথা বলবে, সে যদি বলে যে না টুলস এখন কিনো না, তার মানে বুঝে যাও যে সে জয়েন করবে না, কোনো একটা অবজেকশন আছে তোমার বলছে। প্রোডাক্ট লোকে নিয়ে নেয়, আমরা দেখেছি প্রোডাক্ট নিয়ে বাড়ি চলে যায়, তারপর কাজ করে ওনারা, কারণ প্রোডাক্ট কি আছে, টাকা দিয়ে প্রোডাক্ট নিয়ে চলে যাবে। এগুলো স্ট্র্যাটেজি, এগুলো ভাবতে হবে যে ক্লোজিং আরো কি করে পাওয়ারফুল হবে, কারণ ক্লোজিং যত পাওয়ারফুল হবে তোমার কি হবে, এফার্টে কম এফার্টে এফেক্টিভনেস বাড়বে। তুমি 10টা প্ল্যান দেখাবে, 6টা 7টা 8টা জয়েনিং হবে। আর ক্লোজিং এর উপর যদি কাজ না করো, 10টা প্ল্যান থাকবে, একটা জয়েনিং হবে। ক্লোজিং যদি পাওয়ারফুল না হয় কি হবে, প্ল্যানের পর প্ল্যান দেখাচ্ছে, প্রেজেন্টেশনে প্রবলেম নেই, ক্লোজিং এ প্রবলেম, জয়েনিং আসছে। তো প্রেজেন্টেশন দেখানোর পর ফার্স্ট কোয়েশ্চেনটা কি হবে, মানে ফার্স্ট কোয়েশ্চেন কি হবে, ফার্স্ট কোয়েশ্চেন আগে ইওর ভিউজ ফর্মটা ফিল আপ করাবে। ফর্মটা ফিল আপ করে যখন দেখে দেবে, তুমি তো বুঝে যাবে আচ্ছা যে সে কোনটাতে টিক দিয়েছে, সেই অনুযায়ী তোমার কোয়েশ্চেন। ক্লোজিং আসছে। সেলস উইদাউট ক্লোজিং ইজ নট আ সেলস। সেলসে ক্লোজিং থাকতেই হবে, উইদাউট ক্লোজিং দেয়ার ইজ নো সেলস। তুমি এটা কখনো ভেবো না আমি দারুণ প্রেজেন্টেশন করেছি, লোক শুনে নিজে থেকেই টাকা দিয়ে দেবে, জয়েন করে দেবে, কেউ করবে না, তোমায় জয়েন করাতে হবে। ইউ হ্যাভ টু ডু দ্য সেল। এবং তোমার টিমকেও তুমি ক্লোজিং কি করে বেশি পাওয়ারফুল করতে হয় সেটা শেখাতে হবে, তাহলে তোমার টিমেরও পারফরমেন্স বাড়বে, প্রোডাক্টিভিটি বাড়বে। তুমি 10টা লোককে জয়েন করাও কি একটা লোককে জয়েন করাও, লোক ইনঅ্যাক্টিভ হবে তোমার নেটওয়ার্কে। এবার তুমি বলো যে তোমার বড় নেটওয়ার্ক কখন হবে, যখন তুমি 10টা লোককে জয়েন করাচ্ছ না যখন একটা লোককে জয়েন করাও। 10টা, এবার 10টা লোককে কখন জয়েন করাতে পারবে, যখন তুমি ভালো ক্লোজিং করতে পারবে। অনেক আমি সেলসম্যান দেখেছি তো জয়েন না করি ওঠেই না, প্রোডাক্ট বিক্রি না করে ওঠেই না, তার বাড়ি থেকে বেরোই না। ক্লোজিং করতে গেলে ইউ হ্যাভ টু বি বেশারাম, নির্লজ্জ হতে হবে, লজ্জা ফজ্জা থাকলে ক্লোজিং হবে। চলে আসে একটু লাজুক হলে সেলস ইজ নট ফর ইউ। সেলসে অত লজ্জা থাকলে হয় না। বাড়িতে দেখবে যারা প্রোডাক্ট সেল করতে যায়, কিছু না কিছু বিক্রি করে চলে যায়। আমার বাড়িতেই একজন আসতো কাশ্মীর থেকে, ভদ্রলোক আর কি, শাল, তারপরে জ্যাকেট, টুপি, সোয়েটার এগুলো বিক্রি করতো। আমাদের বাড়িতে ভর্তি সোয়েটার। ঢুকেছে ঠাকুমা মা বাইরে থেকে, এই আমাদের কিছু লাগবে না, তুমি যাও, আজ এবারে লাগবে না, কিচ্ছু লাগবে না। আরে বুদ্ধি, কতদিন পর এলাম, আরে এই আজকে ঘুরে না একটু জল খাওয়া হবে, স্ট্র্যাটেজি ওটা, জল তেষ্টা পাইনি, বাড়িতে ঢোকার স্ট্র্যাটেজি। আগে জিজ্ঞেস করে যে কেমন আছে, কত কি শেখার আছে ওদের থেকে, মার্কেট থেকে শেখা, সেলস মার্কেট থেকে শেখা। বৌদি একটু জল খাওয়া, এবার বৌদি কি বলবে, না জল খাওয়াবো, এবার জল খাওয়াতে গেলে তো ভেতরে বসাতে হবে, ব্যাস ঢুকে গেল, এন্ট্রি হয়ে গেল, এবার সোফায় বসে জল খাচ্ছে। বৌদি অনেক এবারে তো দারুণ, আরে না কিছু নেবো না বলেছি, এবারে কিচ্ছু নেবো না, প্রচুর সোয়েটার আছে, দেখো না তোমায় নিতে হবে, আমি তো চলে যাবো দুদিন পর, তুমি দেখো, তুমি দেখো। এবার খুলে দেখাতে শুরু করলো, কিছু না কিছু পছন্দ হয়ে গেল, দাম কথা করে বিক্রি করে। Sales। ওরা কি জোর করলো? আমার পুরো ডেমনস্ট্রেশনের মতো করে গায়ে পরিয়ে দেয়, এমন এমন দেখাবে তোমাকে। কেউ জোর করলো? কেউ বলতে পারবে আমার বাড়িতে যে না শালোলাটা এসে প্রচুর জোর করে দিয়েছে? স্ট্র্যাটেজি আছে, এটা ওরম ভেবে বানানো যায় না, এটা কাজ করতে 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 আপনার এক্সপিরিয়েন্স হতে হতে আপনার এই স্ট্র্যাটেজি মুখস্থ হয়ে যাবে যে কিভাবে একটা লোকের সাথে হ্যান্ডেল ক্লোজিং কিভাবে। লজ্জা পেলে হবে না, আপনাকে চাইতে হবে। ইউ হ্যাভ টু আস্ক ফর দ্য সেল, ইউ হ্যাভ টু আস্ক ফর দ্য জয়নিং, অর্ডার প্লেস করার জন্য বলতে হবে, চাইতে হবে, এগুলো আপনাকে ওইখানে লজ্জা পেলে হবে, টাকা চাইতে হবে। ইউ হ্যাভ টু আস্ক ফর দ্য মানি। আপনার কেন লজ্জা করছে, কারণ আপনার মনে হচ্ছে আমি কিছু চাইছি,
যারা প্রফেশনাল সেলস পার্সন তাদের লজ্জা করে না, কারণ তারা কনসালটেন্ট হিসেবে নিজেকে ভাবে। আমি যে তোমায় জয়েন করাচ্ছি, তুমি যে 3000 টাকা দিয়ে প্রোডাক্টস নিচ্ছ, আমার লজ্জা কেন করছে? কারণ এই প্রোডাক্টসগুলো তোমার মার্কেটের প্রোডাক্টসের থেকে বেটার। তো আমি তোমার হেল্প করছি, তোমার বাড়িতে ভালো প্রোডাক্ট যাচ্ছে আমার জন্য। তুমি একটা আউটস্ট্যান্ডিং বিজনেস সিস্টেমের ভেতর আসতে পারছো এই কেনাকাটার জন্য। এখান থেকে আগামী দিনে তুমি অনেক রোজগার করবে। এই থট প্রসেস যদি তোমার থাকে, তোমার টাকা চাইতে একটু লজ্জা করবে। সবসময় এটা ভাবো, আমি যাকে জয়েন করাচ্ছি তার উপকার হচ্ছে, তার উপকারের জন্য আমি তাকে জয়েন করাচ্ছি, আমার নিজের জন্য করাচ্ছি। আমাকে যে জয়েন করিয়েছে বেস্টি, তাতে আমার ক্ষতি হয়েছে না উপকার হয়েছে? হ্যাঁ, কিন্তু যখন জয়েন করেছিলাম তখন কি আমার উপকার মনে হয়েছিল যে আমার উপকার হচ্ছে? তো বলে তুমি যাদের আজকে জয়েন করাবে তারাও এখন বুঝতে পারবে না তাদের উপকার হচ্ছে। তারা যখন এখানে 1 বছর 2 বছর পর সাকসেসফুল হয়ে যাবে, তখন তারা ফিল করবে উপকারটা হয়েছে। কিন্তু তুমি এখন থেকে জানো যে এদের এখন জয়েন করালে এদের উপকার আগামী দিনে হবে। তো সেই জন্য ইয়োর থট প্রসেস শুড বি লাইক দিস, যে আমি যাকে জয়েন করছি তার ভালোর জন্য, তার বাড়িতে ভালো প্রোডাক্ট যাবে, সে সাপ্লিমেন্টস খাবে, সে হেলদি থাকবে, তার এই বিজনেসে তার বাড়িতে ইনকাম আসবে, রাইট? তো আমি তার উপকার করছি কত বড়, তাহলে সেটার জন্য আমার টাকা চাইতে লজ্জা কেন হবে? যখন কাউকে প্রোডাক্ট সেল করছো একদম নিজের টাকা চাও। অনেকে তো টাকাই চায় না প্রোডাক্ট কেন? আমি দেখেছি আমার নিজের একজন ডাউনলাইন প্রোডাক্ট দিয়েছে কাস্টমারকে, কাস্টমার প্রোডাক্ট নিয়েছে, কাস্টমার বলছে কত দেবো? ও তুমি যা হয় ও পরে দিই, তুমি এখন ইউজ করো। কাস্টমার চলে গেলো পয়সা। আমি কি পয়সা নেই? কিন্তু ও তো গরিব, ও পরের মাসে দেবে। এটা অনেক সময় করি রিলেশনশিপের জন্য, যাতে তার বাড়িতে বারবার যেতে পারি। ওটা তোমার মনে হয় ওটা দিয়ে রিলেশনশিপ হয়, ওটা করে মার্কেটে ধার হয়। আচ্ছা, তারপর তুমি আর কনসিস্টেন্সি করতে পারো। কেন না মার্কেটে আমার 6000 টাকা হয়ে গেল রিলেশনশিপ, সুন্দর। আরে সে যখন দোকান থেকে কিনছে সে থোড়ি ধারে কিনছে, তো তুমি কেন ধার? 100 টাকা 150 টাকার প্রোডাক্ট নিচ্ছে, 200 টাকার প্রোডাক্ট নিচ্ছে, সেটা আবার ধার। প্রোডাক্ট দিচ্ছ, তার সলিউশনের জন্য তুমি পয়সা দাও। আমরা কি করি? আমরা প্রোডাক্টের ভ্যালু এত কম বুঝি বা কম দেখাই যে নাও ফ্রিতে নিয়ে নাও, ইউজ করো। কাজ করবে বুক ঠুকে, পয়সা নেই। জয়েন করাবে, পয়সা নেই। কোনো লাজ লজ্জা নেই এখানে। ইউ আর ডুইং আ কনসাল্টিং বিজনেস কনসালটেন্ট। এরকম একজন নেটওয়ার্কারকে আমি চিনি যে হেলথ সাপ্লিমেন্টস রেকমেন্ড করার জন্য পয়সা নেয়। প্রসপেক্ট তাকে বলছে যে আপনাদের কোম্পানির হেলথ সাপ্লিমেন্টস আছে, যে হ্যাঁ, বলছে আমার এই জয়েন্ট পেনের এই প্রবলেম ওরকমভাবে হবে না, আপনি আমার অফিসে আসুন, আমাকে দেখতে হবে, দেখে সাপ্লিমেন্টটা রেকমেন্ড করবে, তার জন্য 200 টাকা নেয়। আমি বলেছিলাম, তুই বলেছিলাম আমি আরে আমি আমার নলেজ রয়েছে, এক্সপার্টিস রয়েছে, আমি তোমার হাঁটুর ব্যথা ভালো করে দেবো, তার জন্য 200 টাকা নেবো? আমরা নিই না। আমি কথা বলছি, আমি বলছি যে প্রফেশনালিজমটা বুঝি। যখন তুমি কাজ করছো হেলথ সাপ্লিমেন্টস দিয়ে, তোমার সেরকম হেলথ প্রোডাক্টসের উপর যদি নলেজ থাকে, ওরা কনসালটেন্ট, হেলথ কনসালটেন্ট, এবং তোমার সাপ্লিমেন্ট রেকমেন্ড করার পর ও সাপ্লিমেন্টকে ভালো হয়ে গেছে, তার জন্য তুমি 200 টাকা চার্জ করছো, এটা প্রফেশনালিজম। আর আমরা জয়েন করানোর সময় পয়সা চাইতে ভয় পাই। আমরা জয়েনিং এর সময় ছোট অ্যামাউন্ট বলি যে 200 টাকার জয়েনিং করো। আমরা বলতে পারি না তুমি 5000 টাকার জয়েনিং করো, 3000 টাকা জয়েনিং। আমাদের কনভিকশন লেভেল এত কম, বিলিভ লেভেল এত কম, আমরা চাই। আমরা সবাই কি জয়েনিং করেছি 3000 2000, ওই জন্য আমরা কখনো 20,000 জয়েনিং করাতে পারি। ভেবে দেখেছো কেন করাতে পারি?
20,000 টাকার প্রোডাক্ট নিয়ে লোক জয়েন করে না, এয়ার পিউরিফায়ার নিয়ে বহু লোক জয়েন করে, বহু স্টেটে বহু জায়গায় জয়েন করাচ্ছে, জয়েনিং করছে এয়ার পিউরিফায়ার নিয়ে, ওয়াটার পিউরিফায়ার নিয়ে জয়েন করছে। আমরা করাই না কেন? আমরা কোনোদিন করিনি এইভাবে জয়েন। কিন্তু তোমরা যদি এয়ার পিউরিফায়ার নিয়ে জয়েন করতে, তোমাদের কাছে এটা ইম্পসিবল মনে হতো? আমি যদি নেটওয়ার্কিংয়ে আসার পর আমার নিজের এডুকেশান স্কিল ডেভেলপের ওপর আমি ধরো যদি 3 বছরে 1 লক্ষ টাকা ইনভেস্ট করে থাকি, আমি আমার যখন স্কিল কাউকে শেখাবো আমি 1,000 টাকা, 2,000 টাকা, 5,000 টাকা, 10,000 টাকা চার্জ করতেই পারি। আমি নিজে 1 লাখ টাকা ইনভেস্ট করে শিখেছি। আর যে নিজে কোনো ইনভেস্ট করেনি সে লোকের থেকে চার্জ করতে পারে। জয়েনিং এর ক্ষেত্রেও সে এই যে আমরা যখন এয়ার পিউরিফায়ার, ওয়াটার পিউরিফায়ার সেল করেছি, তারপর আমাদের এই স্কিন ফর্মুলা 9 এসব সেল করা কোনো ব্যাপার না, মনে হয় না। কিন্তু ইনিশিয়ালি তোমাদের মনে হবে 1200 টাকার প্রোডাক্ট সেল করবো, একটা ক্রিম 1200 টাকায় বিক্রি হবে, মনে হয়। তোমায় যদি বলি একটা ব্রাইটনিং ক্রিম আছে আমাদের 50 গ্রাম, 2500 টাকার প্রোডাক্ট সেল করতে পারবে? তোমার ভয় লাগে, এত দামি প্রোডাক্ট 2-3টে সেল করে ফেলো, তারপর আর মনে হবে এই বিক্রি করে। ওই কনফিডেন্স চলে আসে, 1-2বার করার পরে ওই কাজটার উপর বিশ্বাস, নিজের ওপর আত্মবিশ্বাস বেড়ে যায়, কনফিডেন্স তৈরি করতে হবে। যখন আরো বড় বড় প্রোডাক্ট সেল করে, লোকে করছে না মার্কেটে, লোকে মার্সিডিজ বিক্রি করছে, একটা সেলসম্যান মার্সিডিজের শোরুমে দাঁড়িয়ে মার্সিডিজ বিক্রি করছে, 40 লাখ টাকার গাড়ি বিক্রি করছে মার্কেটে, যেখানে 4 লাখ, 5 লাখ, 6 লাখ, 3 লাখে গাড়ি আছে। তো ওই সেলসম্যান আর তোমার মধ্যে ডিফারেন্স কি আছে? ও কি প্রচুর বড় পড়াশোনা করে বিশাল একেবারে নলেজেবল? ওরও প্রথম প্রবলেম হয়েছিল, 2-3টে গাড়ি বিক্রি করে ফেলেছে, কনফিডেন্স চলে গেছে, এখনও বিক্রি করছে। ডিগ্রি এডুকেশন সব লাগে না, সেলস কনফিডেন্স আছে। তোমার যদি কনফিডেন্স থাকে ইউ ক্যান সেল এনিথিং। 90% হচ্ছে সেলস কনভিকশন, কনফিডেন্স 90%। 10% তোমার টেকনিক্যাল নলেজ, এটাতে কি আছে, এটাতে কি কি কাজ হয়, এগুলো 10%। 90% তোমার থেকে লোকে প্রোডাক্ট কেনে, প্রোডাক্টের ওপর তোমার নিজের ওপর কতটা কনফিডেন্স আছে ওইটা দেখে লোক তোমাদের প্রোডাক্ট কেনে। আমি যদি আজকে তোমাকে বলি আরে এই যে স্প্রাইটের দারুণ খেতে, আমি যতগুলো খেয়েছি প্রায় 35 রকম সফট ড্রিঙ্কস খেয়েছি, তার মধ্যে বেস্ট হচ্ছে স্প্রাইট। যখনই আমার টেস্টটা পাই আমি স্প্রাইট কিনে খাই, অসাধারণ, প্রচুর লোকে খাচ্ছে এবং এটা প্রত্যেকের অন্তত টেস্ট করা উচিত। আছে তোমার ভালো লাগবে, কিনতে ইচ্ছে করবে। এখানে কোনো স্প্রাইটে কি আছে, কি কি কতটা কোলেস্ট্রল আছে, কতটা এনার্জি পাওয়া যায় সব বলেছে লাগে। কনফিডেন্স লাগে নিজের ওপর আর প্রোডাক্টের ওপর। কেন ইউজ করতে বলা হয় ফার্স্টে? ওই কনফিডেন্সটা তৈরি হওয়ার। প্রোডাক্ট ইউজ না করলে প্রোডাক্টের উপর কনফিডেন্স হবে। অচেনা প্রোডাক্ট, আগে কখনো ইউজ করুন, প্রেস্টিজের প্রোডাক্ট, লোকে ইউজ না করে বেচতে গিয়ে পারে না কেন? কনফিডেন্স পায় না। যতই সে পড়াশোনা করুক, যতই ইনগ্রিডিয়েন্টস দেখুক, যতই প্রোডাক্ট ট্রেনিং করুক, প্রোডাক্ট ইউজ না করলে বেচতে পারবে। প্রোডাক্ট ইউজ করো, নলেজ না থাকলেও বেঁচে দেবে, কনফিডেন্স চলে আসে। 90% সেলস ইজ কনভিকশন, কনফিডেন্স। সেই জন্য প্রোডাক্ট ইউজ করা খুব জরুরি। এয়ার পিউরিফায়ার আমাকে যখন জিজ্ঞেস করে কেউ, সে এয়ার পিউরিফায়ার বিক্রি করলে অনেক লাভ আছে। দেখো আমাদের বিজনেস তো সেলের নয়, তাও তুমি বিক্রি করতে পারো, লাভ তোমার যদি টাকা লাগে করতে পারো, পিভি আছে অনেক। কিন্তু তোমাকে আগে বাড়িতে কিনে ব্যবহার করতে, তা নাহলে বেচতে পারো। কেন? এটা 18,500 টাকার প্রোডাক্ট লোককে যখন বলবে, তুমি কনফিডেন্সই পাবে না। তোমার ভেতর মনে হবে এটা প্রয়োজন আছে, এটা মনে হবে, কারণ তুমি তো বাড়িতে নাও। প্রয়োজন সত্যিকারের মনে করলে ভেতর থেকে তুমি তো আগে কিনতে নিজে। ওই কনফিডেন্সের যে অভাব, ওটা লোকে বুঝতে পারে, লোক নেবে না, তাই না? লোকে কি কিনবে এটা লোকের ওপর ডিপেন্ড করে না, লোকে কি কিনবে এটা আমার উপর, এটা আগে বিশ্বাস করো। তোমাদের ইনিশিয়াল
ইনিশিয়ালি লোকের বিলিফ সিস্টেম কি থাকে যে লোকে কি সেটা আমি দেব, তাই না? হ্যাঁ, লোকে এটা ডিমান্ড দিই। আরে ডিমান্ড তো ক্রিয়েট করার জন্য আমি পয়সা পাই, আমি তো ডিমান্ড ক্রিয়েট করব, ডিমান্ড নেই আবার। প্রথম যখনই কোনো জিনিস আসে সেটা চলে কিভাবে চলে মার্কেটে, কেউ না কেউ প্রমোট করছে তবেই না সেটা চলা শুরু হলো। তো ভেস্টিজের প্রোডাক্টস লোকে অ্যাড দেখেনি, ভেস্টিজের প্রোডাক্ট লোক ইউজ করছে, এত লোক কিভাবে আমরা প্রমোট করছি, যে যত পাওয়ারফুল প্রমোশনে তার তত বেশি ব্যবসা হচ্ছে, আর যার প্রমোশন উইক তার ব্যবসা হচ্ছে। ইভেন্টও তাই, এই যে ইভেন্ট নিয়ে বলছি, যে ইভেন্ট তোমাদের অনেকের প্রবলেম, ইভেন্টে আমার লোক নেই, ইভেন্ট প্রমোশন করাটাও একটা আর্ট স্কিল। ইভেন্ট কি করে প্রমোট করতে হয় এটাও শিখতে হয়, হাউ টু সেল ইভেন্ট, আপলাইনের ইভেন্ট, কোম্পানির কোনো ইভেন্ট যেটাতে আমার টিমের লোকের, ইভেন্টটা এমন করে আমার টিমের সাথে কাছে প্রমোট করতে হবে, তবে না সে যাওয়ার ইন্টারেস্ট পাবে। অনেকে তো শুধু ইভেন্টের ছবি ডাউনলোড করে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেয়, ডাউনলোড চলে যাবে। প্রমোট, ক্লোজিং, প্রেজেন্টেশন, অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করা লোকের থেকে টাইম চেয়ে, তারপর ফলো আপ করা, ইভেন্ট সেল করা, ভালো স্পিকিং স্কিল ডেভেলপ করা, লিডারশিপ ডেভেলপ করা, যে টিম আমার কথা শুনবে, আমি যা বলবো সেটা শুনবে, ফলো করবে, এইগুলো আসল স্কিল। এগুলো তোমার অনেক টাকা, শুধু প্রোডাক্ট ডেমো দেখাই আমি এইটা লাল হয়ে যাচ্ছে নীল হয়ে যাচ্ছে, ওতে বেশি টাকা আছে। সবাই করতে পারে, তাই না? এতে ফ্লোর ক্লিনার দিলাম, ওতে আমি লাইজল দিলাম, এটা নীল হয়ে গেল, এটা লাল হয়ে গেল। এই দেখুন আমাদের দাঁড়, এটা একটা 5-এর বাচ্চাকে শিখিয়ে দেবো, সেও দেখাতে পারবে 10টা বাড়িতে, ওতে তুমি 1 লাখ টাকা পাবে। ঠিক আছে, ওইটুকুনি, কিন্তু মেন কাজ ওখানে নয়, নেটওয়ার্ক রোজগার করতে, নিজেকে আপগ্রেড করতে হবে। এই যে কোন জায়গায় কাজ করতে হবে আমি বলে দিচ্ছি। এক, তোমার পার্সোনালিটি, তোমার গেটআপ, কোথায় ইনভেস্ট করতে হবে? এখানে যে ঘড়িটা পরছো, যে ড্রেসটা পরছো, যে পেনটা ব্যবহার করছো, যে জুতোটা পরছো, যে মোজাটা পরছো, ইভেন যে আন্ডারওয়্যার পরছো, সব কিছু পাল্টাতে হবে। ছেলেরা কি হয়, ভেতরে স্যান্ডো গেঞ্জি ফুটো হয়ে যায়, ওটাই পরে নেয়, কেউ তো দেখতে পাচ্ছে না। আমিও পড়তাম আগে, নেটওয়ার্কে আসার পর আর পড়ি না। ওটাতেও তোমার ইমেজের প্রবলেম হয়, সেলফ ইমেজের ক্ষতি হয়, তুমি বুঝতে পারবে। দুটো ভাটা গেঞ্জি ফেলে দাও, ছোট দুটো হলে ফেলে দাও, বিকজ তোমার নিজের কাছে নিজের ইমেজ যদি বড় না হয়, তুমি বড় লিডার হতে পারবে না। কোনো বড় লিডার দেখাও যে নিজের কাছে তার ইমেজ খুব ছোট, এরকম একটা লিডার দেখাও, যে কোনো ফিল্ডে লিডারের কাছে তার নিজের ইমেজ সবচেয়ে বড়। আমি ভীষণ ইম্পর্টেন্ট, আমার ইমেজ সবচেয়ে বড় আমার। তা আমার ইমেজ এত বড়, আমি একটা ছেঁড়া গেঞ্জি পরবো, আমার কোনো সম্মান নেই, আত্মসম্মান নেই। পাওয়ারফুল এইগুলো। তুমি যে ব্যাগটা ক্যারি করছো, ভালো ব্যাগ, যেন ছেঁড়া না। অনেককে দেখেছি ছেঁড়া ব্যাগ নিয়ে চলে আসে মিটিংয়ে, একটা ব্যাগ কিনতে পারছে, ওই যে আমার তো বিজনেস হচ্ছে না, কি করে হয়? তুমি নিজেকে পাল্টাও, আমি আগেও ছেঁড়া ব্যাগ নিয়ে ঘুরতে, এখনো ছেঁড়া ব্যাগ নিয়ে ঘুরতে। বইয়ে ইনভেস্ট করতে হবে, কোথায় কোথায় ইনভেস্ট করতে আমি বলে দিচ্ছি, নট প্রোডাক্টসে। এক গাদা প্রোডাক্টে ইনভেস্ট না, ইনভেস্ট করবে এগুলোতে। ভালো শার্ট কিনবে, ভালো প্যান্ট কিনবে, ভালো সক্স, ভালো ঘড়ি, ভালো পেন, ভালো টুলস, হ্যাঁ ভালো ব্যাগ, এগুলোতে ইনভেস্ট করবে। সেকেন্ড হচ্ছে যে ট্রান্সপোর্টেশন। মিটিং করতে যাচ্ছ, বাসে করে ঝুলে ঝুলে যাবে না, ওখানে ইনভেস্ট করবে, যে আমি ট্যাক্সি করে, অ্যাটলিস্ট ট্যাক্সি না হলে আমি মেট্রো করে যাবো, কলকাতায় কোথাও মিটিং হলে ওই বাসে ঝুলতে ঝুলতে ঘামতে ঘামতে যাবো, পুরো করে না। ওই যে জার্নিটা হলো তোমার সেলফ ইমেজকে নামিয়ে দেবে। মিটিং করতে যাওয়ার আগে, ঢোকার আগে তোমার সেলফ ইমেজ কমে গেছে, তুমি সেই পারফরমেন্সই দিতে পারবে না।
তুমি বলো না আজকে একটা মিটিং করতে যাচ্ছ কলকাতায়, তুমি এখান থেকে টোটো ধরে গেলে, তারপর বাসে ঝুলতে ঝুলতে গেলে, দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে নেমে জামা মামা ঠিক করে ঢুকে প্রেজেন্টেশন করছো। আর এখান থেকে একটা ট্যাক্সি বুক করেছো, এসি ট্যাক্সিতে বসে তুমি নিজের নোটস দেখতে দেখতে গিয়ে মিটিং করছো, একই পারফরমেন্স হবে। কনফিডেন্স লেভেলই আলাদা। এই জায়গাতে পয়সা ইনভেস্ট করতে হয়, এই জায়গাগুলো নেটওয়ার্কিং এ কোথায় ইনভেস্ট করতে হয়? এই জায়গাগুলো। টিমের পেছনে ইনভেস্টমেন্ট, ডাউনলাইনকে গিফট দেয়া, ভালো ভালো জিনিস, ভালো রেস্টুরেন্টে খেতে যাওয়া, মানে শুধুমাত্র নট ফর টিম, তুমি ফ্যামিলি বাবা মাকে নিয়ে যাও ভালো রেস্টুরেন্টে, ছবি তোলো, ভিডিওস করো, সেটা তুমি সোশ্যাল মিডিয়া দাও, তোমার বন্ধু বান্ধবরা দেখবে, আরে মৌপ্রিয়া এরকম ভালো ভালো রেস্টুরেন্টে যাচ্ছ, কি করছে? তোমার লাইফস্টাইল লোকে ফলো করো। যে জিনিসগুলো করবে না, যে প্রচুর প্রোডাক্ট নিয়ে বয়ে বয়ে লোকের বাড়ি গিয়ে আমি ডেমো করে প্রোডাক্ট বিকুচ্ছি, এগুলো করবে না। এতে তোমার কিসের ইমেজ তৈরি হয়? তুমি একটা সেলসম্যান। সেলসম্যান কখনো নেটওয়ার্ক লিডার হয়। প্রোডাক্ট কিভাবে সেল করবে? তাহলে লোকের বাড়ি কাছেও সে অর্ডার দিচ্ছে, কিভাবে? অনলাইনে অ্যাপে অর্ডার করে দাও, যে আপনি আমায় পেমেন্ট করে দিন, আমি আপনার অ্যাড্রেস বলুন, অনলাইনে অর্ডার করে দিচ্ছি। তার বাড়িতে বসে তার সামনে অ্যাপ থেকে তার অ্যাড্রেসে অর্ডার প্লেস করে দাও, পেমেন্ট নিয়ে নাও, চলে যাও। আপনার বাড়িতে দুদিন পর প্রোডাক্ট পৌঁছে যাবে। তুমি কেন বই বই নিয়ে যাবে? সেই 10টা প্রোডাক্ট ঘাড়ে করে নিয়ে এসছে, এই নিন আপনার প্রোডাক্ট। তার মাথায় কি এলো? আরে এই তো একটা ডেলিভারি বয়ের মতো সেলসম্যান, তাহলে আমি যদি ভেস্টিজ করি আমাকেও এটা করতে হবে, ও আমি করি। লোকের বাড়ি গিয়ে এরকম প্রোডাক্ট বেচতে হবে? এই ছোট ছোট জিনিস, এগুলো তোমার ভ্যালু বাড়ায়। আমি যেগুলো বলছি এগুলো নেটওয়ার্কের 10% লোক করে, 90% লোক যেগুলো করতে বারণ করছি সেগুলো করে। তুমি দেখো 90% লোক নেটওয়ার্কে কি করে, যেগুলো আমি করতে বারণ করছি সেগুলো করে। আর ওই জন্য 90% লোকের বড় টিম হয় না। আর 10% লোক নেটওয়ার্ক লিডার হয়, সাকসেসফুল হয়। আর তারা কেউ আমি যেগুলো করতে বারণ করছি সেগুলো করে না, দেখ। আর যেগুলো করতে বলি সেগুলোই করছে। বড় বড় লিডাররা দেখবে। আজ প্রোডাক্ট কিভাবে রিটেল করছো এটা ইম্পর্টেন্ট, বুঝতে পারছো? তোমার নিজের পার্সোনাল গ্রুমিং, বই, নেটওয়ার্কিং এর উপর, লিডারশিপের উপর, সেলসের উপর, অনেক কিছুর উপর বই আছে। বই কেন, সেটার উপর ইনভেস্ট করো। এগুলোতে তোমার ভ্যালু বাড়তে থাকে। ভ্যালু যেই বাড়তে থাকবে, ইনকাম অটোমেটিক্যালি বাড়তে থাকবে। আমরা কি করি? ভ্যালুটা না বাড়িয়ে ইনকামটা বাড়ানোর চেষ্টা